আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মোহাম্মদ আজওয়াদ চৌধুরী। গত 8 বছর যাবৎ আমি বিতর্ক এবং পাবলিক স্পিকিংয়ের সাথে যুক্ত আছি। এই গত দীর্ঘ 8 বছরের অভিজ্ঞতায় আমি বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্মে বিতর্ক করেছি, পাবলিক স্পিকিং করেছি, বিভিন্ন রকমের প্রতিযোগিতায় অংশ নিয়েছি এবং পুরস্কার এনেছি। এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব আমার সেই সিম্পল টিপসগুলো, যেটা আমি সাধারণত ব্যবহার করি একটা রুমে প্রবেশ করে সকলের দৃষ্টি আকর্ষণের জন্য। হাউ টু গেট অ্যাটেনশন ইন এ রুম ফুল অফ পিপল হু মাইট আই ডোন্ট নো অ্যাবাউট। যাদের সাথে আমার প্রথমবার দেখা, যারা আমাকে চিনে না, আমি যাদেরকে সম্পূর্ণভাবে চিনি না। তো সর্বপ্রথম আমার যে কাজটা করতে হবে, রুমের প্রবেশের পূর্বে আমি যে রুমের দরজাটা থাকবে সে দরজার প্রবেশের আগে আমার দাঁড়িয়ে একটা মুহূর্ত নিতে হবে। সেই মুহূর্তে আমার মাথাটাকে খালি করতে হবে, কারণ আমি যখন আমার মাথাটা খালি থাকবে, আমার মাথায় অন্য কোনো চিন্তা থাকবে না, তখন সেই খালি মাথা থাকার কারণে আমি রুমের যেই পরিবেশ থাকুক না কেন সেটার সাথে সবার প্রথম খাপ খাওয়াই নিতে পারবো। তারপর আমার যে কাজটা করতে হবে, রুমে প্রবেশ করে আমার আগে পুরো রুমে একবার চোখ বুলিয়ে নিতে হবে রুমটাকে বোঝার জন্য। এখন যারাদের অভিজ্ঞতা কম এই ধরনের অডিটোরিয়ামস এবং বলরুমসে অনেকগুলো মানুষের মধ্যে থাকার, তারা এই জিনিসটা তাদের জন্য আমি রেকমেন্ড করতেছি। কারণ যাদের অনেক দিনের অভিজ্ঞতা আছে তাদের এই জিনিসটা করতে হয় না। টু রিড দ্য রুম, যে জিনিসটাকে আমরা সোজা ভাষায় বলি, যে একটা রুমের ভিতর কী পরিবেশ আছে সেটাকে বোঝার জন্য জিনিসটা করা হয়। তারপর আমাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে একটা জায়গায় বসে আমরা একটা জায়গায় রুমটা প্রবেশ করে আমরা একটা জায়গায় বসে আমরা আগে জিনিসটাকে আগে রুমে কিছুক্ষণ অবজার্ভ করব, কোথায় কী হচ্ছে, কোন জায়গায় কোন পরিবেশে কী রকম মানুষ কথা বলছে। একটা রুমের ভিতর যাদের অভিজ্ঞতা আছে তারা জানে যে একটা রুমের ভিতর যদি ধারণামূলক 100 জন মানুষ থাকে, 100 জন মানুষের মধ্যে সেখানে অ্যাটলিস্ট 4টা গ্রুপ হয়ে যায়। একটা হচ্ছে জেনারেল অডিয়েন্স, যারা বেসিক্যালি আপনার কোনো গ্রুপে থাকে না। একটা থাকে ক্লোজ সার্কিট, যারা যে কোনো না কোনোভাবে একজনের সাথে চিনে, কোওয়ার্কার, স্টুডেন্টস, ফ্রেন্ডস, কলিগস, ওরা একসাথে হয়ে গল্প করে। আর একজন নতুন দেখা হয়েছে, তারা নিজেদের মধ্যে পরিচয় করে কথা বলছে। আর একটা হচ্ছে ক্যাজুয়াল গ্রুপ, কেউ কারোর সাথে অত বেশি গভীর পরিচয় নেই, বাট ওরা কোনো কারণে একসাথে কোনো সিমিলার অ্যাক্টিভিটিতে আছে, যেমন মোবাইল স্ক্রলিং বা কোনো ইভেন্টে নিয়ে ডিসকাস করছে। তখন আমার যে কাজটা হবে, আমার টার্গেট থাকবে আমি জেনারেল অডিয়েন্সের সাথে একটু কোলাবরেট করার চেষ্টা করব। যারা আমরা ওখানে বসে আছি তাদের মধ্যে আমরা কিছুক্ষণ আগে অবজার্ভ করে আমরা চেষ্টা করবো ওখানের মধ্যে এমন কারোর সাথে দেখতে, যেও খুঁজছে কারোর সাথে কথা বলার জন্য। আমরা গিয়ে একটু আগে তার সাথে হেল্প করতে পারি। আমরা সর্বপ্রথম নিজের স্পষ্ট পরিচয়টা দিতে পারি, যে উদাহরণের জন্য বলতে পারি যে আসসালামু আলাইকুম বা গুড ইভিনিং, মাই নেম ইজ আজওয়াদ চৌধুরী, হাউ আর ইউ? ফাইন, হ্যাঁ। তারপর উনি যদি ওনার নামটা না বলে, তখন আপনি জিজ্ঞেস করেন আপনার নামটা। কারণ এটা আমাদের সমাজে জিনিসটা দেখা যায় যে আমাদের প্রায় সময় আমরা যখন নিজেদের পরিচয় দিই, অপরপক্ষ হয়তো ভাবে পরিচয়টা দিতে পারে না বা দেওয়ার গুরুত্বটা বোধ করে না। আপনি যখন এটা জিজ্ঞেস করে নেবেন, সে বুঝবে যে আপনি ইন্টারেস্টেড তার ব্যাপারে জানার জন্য। তারপর এই কাজটা তার সাথে হেল্প করার পর আপনি কনভারসেশনটা ওখানে রাখবেন। তারপর প্রত্যেকটা অনুষ্ঠানে এই জিনিসটা দেখা যায় যে কতগুলো মানুষ আছে যারা কাজ করে অর্গানাইজার, কোনো না কোনো জিনিসে তারা দৌড়াদৌড়ি করছে, তারা সবাইকে অ্যাটেন্ড করছে, কিন্তু তারা কিন্তু সবাইকে চিনে না। আপনার যখন একটা রুমে প্রবেশ করবেন এবং আপনার টার্গেট সবার অ্যাটেনশন গেইন করা বা মোস্ট অফ দ্য মানুষের অ্যাটেনশন গেইন করা, তখন আপনার ওই কাজটা করতে হবে। আপনার ওরকম ইন্ডিভিজুয়ালদের মধ্যে যারা সাধারণত এরকম অর্গানাইজার থাকে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যেহেতু আমি নিজেও বহু দফা এরকম অর্গানাইজার ছিলাম, সেটা যে ওই মানুষগুলোর মধ্যে একজন মানুষ থাকবে যে মোটামুটি লিড করছে। He's not maybe a traditional leader, but he's leading the entire event. He's managing the entire event. আপনার ওই মানুষটাকে এক ফাঁকে সুযোগ মতে
তাকে অ্যাপ্রোচ করতে হবে যে হ্যালো আসসালামু আলাইকুম, আমি আর নাম আজও চৌধুরী, বা আপনার যেটা নাম আপনি সেটা বলবেন, যে কেমন আছেন, ভালো আছেন। হ্যাঁ, তখন উনি যেহেতু ইভেন্টটা অর্গানাইজ করছে আর উনি যদি আপনাকে সম্পূর্ণভাবে না চিনে, উনি তখন আপনার সাথে কথাটা জেনারেলি রাখবে এবং এটা আপনার বেনিফিট। তখন আপনি তার সাথে কথা বলে তার সম্পর্কে কিছু জেনে নেবেন, যে আপনি কেমন আছেন, ভালো আছেন, আজকে ইভেন্টটা তো সুন্দরই হয়েছে, আপনার দৌড়াদৌড়ি হয়েছে, বাট মনে তো হচ্ছে যে ইভেন্টটা খুব ভালোই হচ্ছে, কারণ আমাদের যে পার্টিসিপেন্টস আছে বা অডিয়েন্স আছে তারা তো খুব, বা যারা আজকে উপস্থিত আছে তারা তো খুব ভালোই আছে, দেখা যাচ্ছে আপনাদেরও কষ্ট হয়েছে বাট ভালো আছে। তখন দেখা যাবে উনিও শেয়ার করছে, তখন আপনি তার ব্যাপারে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কী করেন, কোথায় আছেন, কীভাবে তারপর যোগাযোগ থাকবে, এইভাবে করে আপনি স্টার্ট করবেন। এবং এই জিনিসটা যখন আপনি এরকম একটা অর্গানাইজের সাথে আপনি যখন ডিসকাস করা শুরু করবেন, তখন ওখানে যে জেনারেল অডিয়েন্স, যেটা আমি বললাম, যারা বেসিক্যালি আপনার একটা মানে অনুষ্ঠানে যখন ওরা বেসিক্যালি কোনো স্পেসিফিক কোনো কাজ করছে না, ওরা ওয়েট করছে পুরো অনুষ্ঠানটার জন্য, তখন ওদের আপনার নজরটা যাবে। এবং আপনি যখন একজন অর্গানাইজারের সাথে এভাবে ডাইরেক্ট ডিসকাস করতে পারবেন, স্টার্ট করতে পারবেন, তখন যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে যে আপনি একটা ডিফারেন্ট টাইপ অফ অ্যাটেনশন পাবেন, যে কোনো ইভেন্টে আপনার একটা সুবিধা হবে। ইট উইল বি হেল্পফুল ইন ইয়োর ব্লেন্ডিং ইন। আপনি এটা যখন ব্লেন্ড ইন করার চেষ্টা করবেন, এটা আপনার সাহায্য করবে। এখানে আরেকটা কথা আমি বলতে চাই, যে আপনি যখন একটা রুমে প্রবেশ করবেন, যখন আপনি, এটা আমরা লক্ষ্য করেছি যে যখনই নতুন কোনো মানুষ একটা প্লেসে, ধর একটা অডিটোরিয়ামে প্রবেশ করছে, তখন আমরা তার দিকে এক নজর তাকাই, যেটাকে আমরা সাধারণত চিনি ফার্স্ট ইমপ্রেশন নামে। সেই ফার্স্ট ইমপ্রেশনটা আপনার যেন ভালো হয়। আপনি রুমে প্রবেশ করবেন উইথ কনফিডেন্স, with a straight walk, clean set of clothes. আপনি যখন প্রবেশ করবেন, আপনি সোজা করে প্রবেশ করবেন, আপনার শব্দ নির্বাচনটা ঠিক থাকবে, আপনি গিয়ে সোজা হয়ে বসবেন। যদি ওখানে কারোর সাথে গ্রিটিংস থাকে বা কোনো রকমের চেকিং সিস্টেম থাকে না, আপনি সেটা খুব কনফিডেন্টলি ফিল আপ করবেন। এইভাবে ভিন্ন ভিন্ন রকমের টেকনিক্স থাকে, বাট যে টেকনিক্স বা যে জিনিসগুলো আছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, সেটা হচ্ছে খুব বেসিক লেভেলে। আমি আজকে আপনাদের সাথে খুব টেকনিক্যালি জানি বা খুব পাওয়ার পয়েন্ট লেভেল আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করিনি, কারণ হচ্ছে যে মোস্ট অফ দ্য মানুষ যাদের এইসব জিনিসের সমস্যা হয়, তারা হচ্ছে যে মূলত এই জিনিসটাই বুঝতে পারে না যে আমার ঘাটতিটা কোন জায়গায় বা আমার ভুল কোথায় হচ্ছে। তো আমি হচ্ছে যে সেই জায়গা থেকে শেয়ার করার চেষ্টা করেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর যদি কোনো রকমের ভুল করে থাকি বা কোনো রকমের যদি কমপ্লেন থাকে, তাও আপনারা আমার কমেন্টে জানাতে পারেন, আমার কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।